ইসলামে প্রকৃত বিবাহ যদি আমি আপনি নজর দিতে যাই তাহলে নজর দিতে হবে রাসূল পাকের মেয়ে খাতুনে জান্নাত এবং মাওলা আলী শারাহুদার বিয়ের দিকে। সহজ যদি বলতে যাই এটাই সহজ। বর্তমান বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা আপনারা জানি, আমি একটু কথা বলি, আমার দিকে নজর দেন। একটা দোকান যখন আপনি উদ্বোধন করেন কি করেন? দোকান যখন উদ্বোধন করেন ওখানে কি করেন? কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বিমত হলে আপনি না বলতে পারেন, তবে মত ঠিক থাকলে হ্যাঁ বলবেন। দোকান যখন উদ্বোধন হয় মিলাদ কিয়াম হয় কিনা? কোরআন খতম হয় কিনা? একটা গাড়ি যখন উদ্বোধন হয় কোরআন খতম হয় কিনা? দোয়া দরুদ হয় কিনা? কেন? কারণ এই দোকানটা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে, এই গাড়িটা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে। একটা ঘর উদ্বোধন করতেও আপনি যারা সামর্থ্য আছে বুখারী শরীফের দাওয়াত পড়াচ্ছে, মিলাদ কিয়াম করাচ্ছে, দোয়া দরুদ পড়াচ্ছে, কারণ আল্লাহর যেন রহমত আসে, আল্লাহর যেন নিয়ামত আসে, আল্লাহর পক্ষ থেকে যেন বরকত আসে। তো বাবা সামান্য একটা ঘর উদ্বোধন করতে, একটা দোকান উদ্বোধন করতে, একটা গাড়ি উদ্বোধন করতে যদি আমি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক করতে যাই, তো নিজের জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। তো ওই বিয়ের সময়ে কোরআন হাদিস বাদ দিয়ে প্যাকেজ নাট্য অনুষ্ঠান করলে সেখানে রহমত আসবে না, বরং কোরআন হাদিস মেনে চললে, কোরআন হাদিস মেনে বিয়ে শাদী করলে সেটার ভেতর শুধু রহমত আসবে না, আল্লাহ বিবাহ পরবর্তীতে যে সন্তানগুলোকে দিবে এগুলো এক একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হবে। সুবহানাল্লাহ। বর্তমানে তালাকের সংখ্যা কম না বেশি? বলেন। বর্তমানে তালাক অনেক বেশি, অনেক বেড়ে গেছে। যারা কোর্টের মধ্যে আসা যাওয়া করেন তারা বলতে পারবেন। আমাদের কাছে অনেক মানুষ যাচ্ছে। কয়েকদিন আগে একজন মানুষ এসেছিলেন, কোন একটা বিষয়ে বউয়ের সাথে রাগারাগি হয়েছে, একসাথে 3 তালাক দিয়ে দিয়েছেন। এখন এসে বলতেছে হুজুর আমি আমার বউয়ের সাথে থাকতে চাই, একটু কিভাবে কি করা যায় একটু ফতোয়া দেন না। তো বাবা, রাগ খুবই খারাপ জিনিস। এটাকে যে যত কন্ট্রোল করতে পেরেছে আল্লাহর রহমত নিয়ামত ততটুকু বেড়েছে। আমার নবী কোনোদিন রাগ দেখিয়েছেন? দেখেন আজকে রাগের কারণে সংসার ভেঙে যাচ্ছে। বিয়ের মধ্যে বরপক্ষ গেই চিংড়ি মাছ ন করে দেয়, ইয়ান আল্লাহ সিটাঙ্গা তানোয়ারাত বিয়ে ভাঙি খবর পাইলেন না বছরানিক আগে? কিরে বাজি তুই জীবন চিংড়ি মাছ নহস? এ মাইয়ের বাপি তো হত কষ্ট করে চিংড়ি মাছের আয়োজন, হানাফিনের আয়োজন করের। এ মাইয়ের বাপসার আর কেউ জানে না বাজি। হজনের হাসে ভিক্ষা করের, হজনের হাসে দাঁড় খুঁজের, শেষমেশ না পারিয়ে না সুদ এটি আলো মাইয়া বিয়ে দেখতো, সুদ এটি আলো লেন তো হারাম ঢুকি গিয়ে তো মাইয়ের সংসার শান্তি হবো কেন? বাজি বুঝবের হতা না, বুঝিবের হতা হচ্ছে। খেয়াল করুন, সমাজ আজিয়ে পুরো তছনছ গিয়ে গই। এখন আই হামিন তোয়ার আর বউয়ের ভাবে বেসাহারা কিছু করিবেন নাই। আই ব্যবসা করছুম 2 লাখ টিয়া তোয়ার হামিন দিবের তেমত আপনার হন খবর এবার 30 লাখ 40 লাখত গিয়ে গই। এখন তো বর্তমানে 1 কোটি যার কই খবর নাই। মজে সাজরি সন কি বুঝছ সন মাওলা আলী শারাহুদা রাদিয়াল্লাহু তাআলা এবং মা ফাতেমার নিকাহ মোবারক হই। সর্বপ্রথম ইতারের নিকাহ মোবারক তো জান্নাততে গিয়ে গই। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতাতুন ফয়সালা পাঠাইয়ে জিবরাইল দিয়ে নবীর কদমত শাদী মোবারক হই। শাদী মোবারক কি বুঝতি? হযরতে খাতুনে জান্নাত ঘরের মধ্যে সন্তানাদি যখন এসে গেলেন, মাওলা আলী শারাহুদা গভীর রাতে ঘরের মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে আসতেন। ঘরে যখন ছোট্ট করে একটা টুকা দিতেন, খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেন। তখন মাওলা আলী জিজ্ঞেস করতেন, ফাতেমা ঘরের মধ্যে যেহেতু 2টা আমার ছোট বাচ্চা আছে তাই আমি আস্তে টুকা দিয়েছি, ঘুম থেকে উঠে আসতে তো কিছুক্ষণ সময়ের দরকার হয়। ও ফাতেমা সঙ্গে সঙ্গে কেমনে তুমি দরজাটা খুলতে পারলে? খাতুনে জান্নাত মা ফাতেমা বললেন, ও হযরতে মাওলা আলী প্রাণের স্বামী, যেদিন আপনার ঘরে আসতেছিলাম আমার নবী বলেছেন, ও ফাতেমা আমার আলী বড় কষ্ট করে। ফাতেমা আমার আলী যেন কখনো ঘরের দরজায় এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়। ও হযরতে মাওলা আলী শারাহুদা, তাই ওদিন থেকে রাত যখন গভীর হয়ে যায় আপনি ঘরের বাইরে যখন থাকেন, আমি আমার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে আমি দরজার সঙ্গে পিঠা লাগাইয়া দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আমার প্রাণের স্বামী হযরতে আলী আসবে। ও হযরতে আলী আপনি ঘরের দরজায় এসে টুকা দেন না, আপনি আমি ফাতেমার পিঠের মোবারকের মধ্যে টুকা মারে।
কি সুন্দর জীবন বিধান ওনারা আমাদেরকে শিখিয়েছেন, আর আমরা কোথায়? মজেস হাজরি। তো বিয়ে এটা কোনো রঙ্গমঞ্চ নয়। এখন আমরা বিয়ের জন্য যখন পাত্র কিংবা পাত্রী খুঁজতে যাই, আমরা দেখি কার ঘরের মধ্যে বিল্ডিং আছে, কার ঘরটা ফাঁকা আছে, কথাগুলো একটু মিলিয়ে নিবেন। আমরা তখন দিনদার দেখি না। একটা ওয়াকিয়া বলি, যতদিন আল্লাহ বাঁচায় রাখে মনে রাখবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তিনি রাতে ছদ্মবেশে বের হয়ে যেতেন কার ঘরে কি চলতেছে দেখার জন্য। একদিন তিনি একটা গোয়ালিনীর ঘরে সামনে গিয়ে দাঁড়ালেন, গভীর রাত, বাবা নাই ওই মেয়েটার, মা এবং মেয়ে কথা বলতেছে, তারা দুধ বিক্রি করে চলে। মা বলতেছে, ও আমার সন্তান, আমরা তো বড় গরিব, 2 টাকা বেশি পেলে তো আমাদের লাভ, একটা কাজ করো, এই পানি, এই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও, পানি মিশালে দুধ বাড়বে, দুধ বাড়লে আমরা একটু লাভবান হতে পারবো। খুব মনোযোগ বাবারা, বিশেষ করে যুবক ভাইয়েরা। ওই ছোট্ট মেয়েটা বললেন, মা, এখন বর্তমানে মুসলমানদের খলিফাতুল মুসলিমিন উমর, তুমি কি শোনা নাই? মা বললেন, এখানে কি আর উমর দেখবে? আসলে হযরত উমর ঘরের বাইরে আছে। তখন মা বললেন, উমর দেখার সুযোগ নাই। তখন মেয়েটা ডাক দিয়ে বললেন, মা, উমর না দেখুক, তবে আমার বিশ্বাস আমার আল্লাহ তো দেখতেছে। আওয়াজটা আরো বড় হবে বাবা, আর একটু বড় করে বলেন। এই সুবহানাল্লাহ জোরে বলতে পারলে সওয়াব আছে না নাই? জবানে বের করতে পারলে সওয়াব আছে না নাই? বাবা কেমন সওয়াব দেখেন। আল্লাহর নবী নুজাতুল মাজালিস কিতাবে ঘোষণা দিয়েছেন, আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন একজন মানুষ একবার শুধু সুবহানাল্লাহ মুহাব্বত দিয়ে ডাক দিতে পারে, কাল হাসরের ময়দানে যখন দাঁড়িপাল্লা কায়েম হবে, একদিকে সওয়াব একদিকে গুনাহ, ডান দিকে যখন তার দুনিয়ার জমিনের বলা একটা সুবহানাল্লাহ শব্দ নিয়ে রহমতের ফেরেশতারা রাখবে, ওই একটা সুবহানাল্লাহ শব্দের ওজন হাসরের ময়দানে 2টা পৃথিবীর সমান হবে। আবাদি সাহাবিয়ান আল্লাহ বানানা লাইবো তলি বড় করে ব্যাকরণ সুবহানাল্লাহ 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 বড় করে বলেন না মারহাবা সালাতুনিয়া। তো হযরত ওমর উনি এনে গিয়ে দরবারত। পরের দিন সকালবেলা মেয়ে এবং তার মাকে ডাকা হলো। হযরত ওমর ডাক দিয়ে বললেন গোয়ালিনীকে, গতকালকে রাতে তোমরা মা মেয়ে কি কথা বলেছো আমি ওমর শুনেছি। এই কথা বলতে দেরি মায়ের শরীর কম্পন হতে শুরু করলো। হাই হাই, ওমর তো মাথা বড় গরম, এখন তো মনে হয় একটা বিচার ফয়সালা করে ফেলবে, আমি তো শেষ। হাই হাই, নিজের জিন্দেগি নিজে শেষ করে দিলাম লোভের মধ্যে পড়ে। হযরত উমর বললেন, ও গোয়ালিনী, তোমার এই যে মেয়ে, আল্লাহর প্রতি তার এত বিশ্বাস, এত ভালোবাসা, এত মহাব্বত দেখে আমি ওমরের বড় ভালো লেগেছে। যদিও তুমি গরিব, তোমার ঘরের ঠিক নাই, তোমার বিছানার ঠিক নাই, আসবাবপত্রের ঠিক নাই, তবে আমি ওমর বর্তমানে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, আমি তোমাকে একটা প্রস্তাব রাখতে চাই, তোমার এই নেককার মেয়েটাকে আমার সন্তান আব্দুল্লাহর জন্য দিবে। সুবহানাল্লাহ, আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। উগ্র খলিফাতুল মুসলিমিন মাইফা তো অর্ধেক বেড়ার ঘর, ভাঙা ঘর, ইয়ানার মাইফা টিয়ানো তুই দন্ন সম্পদ ন রূপ ন আগদি তুই দিনদার, আল্লাহর ভক্তি আছে না নাই? যেই মাইফার ভিতরে আল্লাহর ভক্তি আছে, ইবেরে যেতে ফুয়ার বউ বানায় না লয়ে শিগরের মধ্যে নিঃসন্দেহে আল্লাহর ভয়ের হারে নয় লিগো শ্বশুর শাশুড়ির খেদমত করিব। সুবহানাল্লাহ। মজে হাজিরি হাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে শাদী মুবারক, এটা আমাদের জন্য শিক্ষা। ওনার মোহরানা এখনো পর্যন্ত মোহরে ফাতেমি বলে যে মোহরানা আদায় করা হচ্ছে দুনিয়ার জমিনে, দেখবেন যারা অল্পতে মোহরানা দিয়েছেন, মূলত বাজি জিবে রাহন নেবে 2টিয়া মোহরানা দিল রাহিব, জিবে নরাহন নেবে 20 লাখ দিল, হাম সন না বাইরে যায় না। বড় লোকের ফুয়া মাইয়ক কলর 30 লাখ 40 লাখ হামিন দিয়ে দিলে গুণ কি বর্তমানে এলে 30 লাখ 40 লাখ দিয়ে নাও
তালা কইজার কই কিল্লে খৌফ তো আল্লাহর নাই, নিদর্শন তো নাই। এতাল্লাই মূলত সম্পর্কে বুঝতেছেন প্রথম ইয়ানুল দিবেন নামাজ পড়ে না পড়ে, ইবে হজ, ইবে রোজা, ইবাদত বন্দেগী, জিকির আজকার, কোরআন তালিম ইন পারে না পারে। অবাদি শুধু মাইয়ারে চাইলে হইতো না, ইমারত ফাইবেরও সম্পর্ক ফুয়াইবে বিদেশটা শুধু ইয়ান চাইলে হইতো না, ফুয়াইবে নামাজ সালাম মসজিদে যায় ফরেন না ফরেন ইয়ানো যাচাই গরম করিব না। আর শুধু মাইয়ার দোষ দিলাম নাই, মাইয়ার বাবার দোষ দিলাম নাই। আমার বাবারা দেখেন কারবালার জমিনের সাথে আজকের এই বিষয়টাকে মিলিয়ে নেন। রাসূল পাকের নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, চারজন সন্তান ছিলেন, তার মধ্যে একজন হযরত কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা 19 বছরের যুবক কারবালার জমিনের মধ্যে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, চাচা আমি কারবালার যুদ্ধের মধ্যে যেতে চাই। হযরত হুসাইন ডাক দিয়ে বললেন, বাতিজা কখনোই না, আমি তোমাকে কারবালায় যেতে দিতে পারি না, কারণ তোমাকে দেখলে আমার ভাই হাসানের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। ও আমার কাসেম বিন হাসান, আমি তোমাকে যেতে দিতে পারি না। কাসেম বলেন, চাচা আমি যেতে চাই। হযরত হুসাইন বলেন, যদি তুমি কারবালায় গিয়ে শহীদ হয়ে যাও, কাল হাসরের ময়দানে আমি হুসাইন আমার ভাই হাসানকে কি জবাব দিব? এবার কাসেম বিন হাসান ডাক দিয়ে বললেন, চাচা আর আমি যদি কারবালায় না গিয়ে এখানে বসে থাকি, তাহলে হাসরের ময়দানে যদি আমার বাবা জিজ্ঞেস করে যে আমার সন্তান তুমি তো কারবালার জমিনের মধ্যে আমার ভাই হুসাইনের সাথে ছিলে, বলো তুমি আমার নবীর ধর্মের জন্য কি দান করেছিলে? ও চাচা আপনি অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। দুইজনের মধ্যে তর্ক হচ্ছে, মহব্বতের তর্ক। চাচা বলে যেতে দিব না, ভাতিজা বলেন আমি যাব। ইন দি মেন টাইমে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে আসলেন। দুইজনের ঝগড়া দেখে, মহাব্বত দেখে তিনি ডাক দিয়ে বললেন, ভাই কি হয়েছে? দুইজনের ভেতর তর্ক হয় কেন? হুসাইন ডাক দিয়ে বলে, জয়নব দেখো না, ও আমার বোন হাসানের সন্তান কি বলে, সে নাকি কারবালায় যাবে। যে একবার গিয়েছে সে আর ফিরে আসে নাই। ও জয়নব, তাই আমি আমার কাসেমকে কারবালায় যেতে দিতে পারি না। এবার হযরতে জয়নব বললেন, ও আমার ভাই হুসাইন, কারবালায় কাসেম যাবে কি যাবে না এই বিষয়টা আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হাসান 19 বছর আগেই তো ফয়সালা করে দিয়েছে। আরেকখানা বড় করে হন না সুবহানাল্লাহ। কি ফয়সালা দিয়েছে? বললেন, হযরতে কাসেম বিন হাসানের হাতের মধ্যে একটা ছোট্ট লেখা আছে, ছোট্ট একটা চামড়ার টুকরা আছে, যেখানে হযরত ইমামে হাসান তার জন্মের পর পর বলে দিয়েছিল, ও বোন জয়নব, যদি আমার সন্তান আলী আয় কাসেম কখনো যদি কোন একটা মুসিবতে পড়ে কোন একটা সিদ্ধান্ত নিতে দিক সেদিক হয়, সে যেন কাগজটাকে খুলে দেখে। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কাগজটাকে খুললেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটাকে খোলার সঙ্গে সঙ্গে নূরানি চোখ মোবারক ঝাপসা হয়ে গেল, চোখের কোণায় পানি জমে গেল। এবার কাসেম ডাক দিয়ে বললেন, চাচা এই কাগজে এমন কি আমার আব্বাজান লিখে গিয়েছেন যার কারণে আপনার চোখের পানি টলমল করতে লাগলো? হুসাইন ডাক দিয়ে বলেন, ও কাসেম বিন হাসান, আমার ভাই বড় ভাই ইমামে হাসান এই কাগজে লিখে দিয়েছে যে আমি আমার সন্তান কাসেমকে কারবালার জমিনে আমার ভাই হুসাইনের কদমে শহীদ করার অনুমতি দিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরা বজনে হদ দে উনি দিক আর আছে প্রশ্ন ইদ হদ নবী গায়েব ন জানে। অবায়ন সুন্নিয়া লাগানো নাউজুবিল্লাহ, বড় করে হন না, আরো বড় করে হন। তো নবীর এক ছেড়ে হন, নবী ন জানে দেন। নবীর নাতি ইমামে হাসানও 19 বছর আগে ওই গায়েব সম্পর্ক খবর দিগেই নাতি জানিলি না না আরো উড়ে মজে সাজিনা। তাহলে বিশ্বাসের বিষয়, বিশ্বাস রাখম করিব। আল্লাহ আরে নবীর বিশ্বাস রাখবে তৌফিক দান করো। এবার যখন কাগজ পেয়ে গেলেন, সিদ্ধান্ত হলো হযরতে কাসেম কারবালায় যাবেন। হযরতে কাসেম যখন কারবালার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, হুসাইন এবারে ডাক দিয়ে বললেন, দেখেন আমার বিষয়ের ভেতরের কথা। হুসাইন এবারে ডাক দিয়ে বললেন, ও কাসেম, তুমি তো কারবালার জমিনে গেলে আর কখনো ফিরে আসতে পারবে না, তবে তোমার বাবা হাসানের সঙ্গে যে আমার একটা ছোট্ট ওয়াদা হয়েছে। কি ওয়াদা? আমার 7 বছরের কন্যা হযরতে সকিনার সঙ্গে তোমার নিকাহ। ও কাসেম, আমি হুসাইন যদি তোমাকে কারবালায় পাঠিয়ে দিই, তুমি আর ফিরে আসতে পারবে না, তখন তো ওয়াদার খেলাফ হয়ে যাবে।
আর আমি হুসাইন তো নবীর ওয়ারিস, নবীর বংশধর, নবীর কলিজার টুকরা, আমি তো ওয়াদার বরখেলাফ করতে পারি না। চাচা জান তাহলে কি হবে? হুসাইন ডাক দিয়ে বললেন, তাহলে কারবালার জমিনের মধ্যে আজকে আমি রাসূল পাকের নাতি ইমামে হুসাইন, তুমি এবং আমার কন্যা 7 বছরের মেয়ে সকিনার আদ্য পরাইয়া দিব। কারবালার জমিন আমাদেরকে ওয়াদা শিক্ষা দিচ্ছে, ওয়াদার বরখেলাফ করার কোনো সুযোগ। আমার বাবারা গভীর মনোযোগ। হযরতে ইমামে হুসাইন দুইজনের বিয়ে দিলেন, আদ্য পরাইয়া দিলেন। হঠাৎ করে এবার হযরতে 7 বছরের শিশু কন্যা হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইমামে হুসাইনের কাছে গিয়ে বললেন, বাবা, আমি ছোটবেলা থেকে আমার মায়ের জবানের মধ্যে শুনেছিলাম আমার দাদি হযরতে ফাতেমা নাকি স্বামীর অনেক বেশি খেদমত করেছে। ও বাবা, আমার দাদি মা ফাতেমা নাকি হযরতে মাওলা আলীর স্বামীর অনেক বেশি বেশি খেদমত করেছে। বাবা, তখন থেকে আমার মনে মনে ইচ্ছা ছিল যিনি আমার স্বামী হবেন আমি অনেক বেশি ওনারও খেদমত করব, দাদির সুন্নাত আদায় করব। তবে বাবা, আজকে যদি তিনি কারবালায় চলে যায়, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমার সাথে তো দেখা সাক্ষাৎ হবে না, স্বামীর খেদমতের সুযোগ পাবো না। তাই আমি সকিনা 7 বছরের মেয়েটা আপনার কদমের মধ্যে একটা আরজি রাখতে চাই, কিছুক্ষণ সময় আমি আমার স্বামী হযরতে কাসেমের খেদমতে কাটাতে চাই। হযরত ইমামে হুসাইন ডাক দিলেন, তাবু খালি করা হলো। তাবুর ভেতরে স্বামী এবং স্ত্রী দুইজন বসলেন। হযরতে সকিনা এবার হযরতে কাসেমের কাছে গেলেন, 2 হাত দিয়ে স্বামীর মুখটা ধরে বুকটা ধরে ভালো করে দেখতে লাগলেন। হযরতে কাসেম বললেন, সকিনা, এমন করে তুমি আমাকে কি দেখতে লাগলে? হযরতে সকিনা বলেন, প্রাণের স্বামী, জীবনের প্রথম এবং শেষবারের মতো আপনাকে দেখে নিচ্ছি, আর কোনদিন তো দেখা হবে না, সাক্ষাৎ হবে না। কারবালার জমিন আপনার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যাবে, আপনার শরীর রক্তাক্ত হয়ে যাবে। হাসরের ময়দানে কেমন করে আপনাকে চিনব? তাই ভালো করে দেখে নিচ্ছিল। হযরতে কাসেম ডাক দিয়ে বললেন, নো সকিনা, তোমার দেখার চিন্তিত হতে হবে না। যে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য আমি কাসেম বিন হাসান যাচ্ছি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমার সঙ্গে আমার মোলাকাত করাইয়া দিবে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। হযরতে সকিনা এবার নিচে বসে গেলেন আর বললেন, ও হযরতে কাসেম, আপনার কদমটাকে বাড়িয়ে দেন। হযরতে কাসেম বলেন, সকিনা, আমার কদম দিয়ে তুমি কি করবে? হযরতে সকিনা বললেন, বাড়িয়ে দেন, কি করি তখন দেখতে পারবেন। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কদমটাকে সামনে আগাইয়া দিলেন, 7 বছরের ছোট্ট মেয়েটা শিশু কন্যা হযরতে সকিনা নিজের চুল দিয়ে স্বামীর কদম গুলোকে মুছতে শুরু করে দিলেন। হযরতে কাসেম ডাক দিয়ে বললেন, সকিনা, এটা তুমি কি করতে লাগলে? হযরতে সকিনা বলেন, স্বামী গো, আমাকে বাধা দিবেন না। কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর অনেক উম্মতরা আসবে যারা আমাদের জীবনী সম্পর্কে জানতে চাইবে। কিয়ামত পর্যন্ত সমস্ত মহিলাদের জন্য আমি একটা শিক্ষা রেখে যেতে চাই। এই কারবালার জমিনের মধ্যে আমি সকিনা মাত্র 7 বছরের ছোট্ট মেয়েটা নিজের স্বামীর খেদমত করতে দূরে সরে যাই না। কিয়ামত পর্যন্ত মহিলারা যেন শিক্ষা নিতে পারে আমার থেকে, তাই শিক্ষা রেখে যাচ্ছি। এখান থেকেই তারা শিক্ষা নিবে যে মওতের বিচারেও, কারবালার জমিনেও, যুদ্ধের ময়দানেও স্বামীর খেদমত ছাড়া যাবে না। সুবহানাল্লাহ, আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আওলাদের রাসূলের চরিত্র, খাতুনে জান্নাত মা ফাতেমার চরিত্র 1400 বছর পার হয়ে গেল, এখনো যদি কোনো মা বোন ঘরের মধ্যে বসে মা ফাতেমার চরিত্রকে অনুসরণ করতে পারে, নিঃসন্দেহে ওই মা বোনটা মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের জিন্দেগি দান করুক। আরো বড় করে বলেন আমিন। সালাতুন ইয়া
সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী 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 सबसे आला हो आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी या नबी या नबी या नबी या नबी या नबी বড় করে বলেন না মারহাবা। মুআজ্জাজ হাজরিন, দেখেন নামাজ দামি, রোজা দামি, হজ দামি, যাকাত দামি, বিয়ে শাদী দামি, ইবাদত বন্দেগী দামি, রুকু সেজদা দামি, সবকিছুর দাম অনেক। তবে সব কিছুকে দামি করার একমাত্র শর্ত, সেটাই হচ্ছে হুব্বে মুস্তাফা। এটা ছাড়া কোনো দাম, বুঝার জন্য বলছি, কোনো উপমা নয়, উদাহরণও নয়। এখানে ধরেন 1000 লাইট আছে কিন্তু কারেন্ট নাই, কোনো কাজ হবে? কোনো আলো পাওয়া যাবে? লাইটগুলাই পড়ে থাকবে কিন্তু আলোর কোনো ব্যবস্থা থাকবে না, একটা আরেকটার পরিপূরক। এখন অনেকে আমরা দাবি করতে পারি, হুজুর আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, তাহলে নামাজটা না পড়লে হয় না? অনেকে বলতে পারেন, বা আমরা দেখি অনেকে এরকম ছেড়ে দেন যে আই নবীরে ভালোবাসি, ইয়ে নেই যথেষ্ট, বা যে আপনার নামাজ রোজা হজ যাকাত কিছু লিখদিন। যদি ন লাগদু আন নবী আনারা নামাজও শিক্ষা ন দিত। ডেলি হক তো সপ্তাহে হক তো বলে 5-7টা অবাজি গুনগুন মারণ না যায়। এখন শিক্ষা দিয়ে আয়া না গলা কিন্তু ওনারা ভাঙি মনে হয় 5-7টা এন্ড বালা বালা আর বাইক কলা আছে যাই নমাতের দা হদ দুজন আই সপ্তাহে একবার যাই দিয়ে তাহলে 38 ন হই দেরি। ও ভাই হনরহম হরা হাতল্লা যাই মত্তরের দূরে 2 হাত হুজুর সালাম ফিরানোর আগে জুতা লই দৌড়ি শুরু লাভ দে নামাজি শেষ গরি মত্তর ঘরত আগতে যাইতেলি মনে হয় পুরো রান্দি বাত চলিব আল্লাহ। সুন্দর করে জুতা লই না ঘরত গই গই। আবার মুরব্বী বাজি অকল আছে, কিছু ভাই অকল বালামিকা আছে যারা উজুরুল লই নামাজের পরে সুন্নত ওয়া গায়রা পড়ি, খবর জিয়ারত করি, খবরস্থান জিয়ারত করি, মোনাজাত করি, মিলাদ ক্যাম্প করি, গরজ যাই। এলে মানুষ আছে না নাই? 2 রাতে সুন্দর করে ঘরত গই গই জুতা রুতা লই এবে লিবে যেতে বিয়াকিন মিলাদ ক্যাম্প করি, বাইরে মত দেহতে জুতা গিন নাই। 2 রাতের কিন্তু জুতা চুরি নয়, এ জিবে বালামিকে বাইরে ইবার কি গই তলি এবে সুরাইয়া হরাইতে ন এ জয়তানা নামাতেরিয়া হদুজুর আবার গড় জুড়ি যাবে দি অবাজি। এই ওয়াইজ গান হম করতে চাই নহইতে চাই সুরুর হতা কিল্লে। এই 10 মুহররম আগ্রাবাদ একটা মাহফিল করছিলাম একটা মসজিদের ভিতর, এই সুরাইয়ের জুতা চুরির হতা হইতে দিন না জুতা কিন চুরি করে নিবি জুতা যারা গাড়ি দুটি 10 মুহররম হইতে মগর হতা জিয়ান হয় বরাবর লাগি কিল্লে সুরাইয়া মনে হয় ভিতর আসিল। এটা হদুজুর রিয়ান শিক্ষা দিলাম দে। সপ্তাহে হয়ক্ত হন নামাজ সপ্তাহে হতক্ত 35 সহিন্দনা নাই হন না চাই মুরব্বী বাজিরা হস্ত দিতে না চাই জোয়ান অকল মাত ডেলি হতো, যুবক ভাই অকল মাত ডেলি হতো। সপ্তাহে 35, সপ্তাহে মাসে ভাই অকল ঠিক আছে 150 হতো, 150 হানা হতো বছরে। হদুজুরে তো যাবো জানিলি আগে ক্যালকুলেটর মোবাইলত মারে দিলাম। মাশাআল্লাহ 365 দিন হিসেব করলি 1825 মাতন নওয়া হতো। আল্লাহ নামাজ গিনার পরিবেশ তৌফিক দাও। এসা আওয়াজ গো ছুড়ে গিয়ে দেয় এন্ডে কেতন ওয়াদালে জান্নার ভাই অকল নডরাইও ইয়ানলে নিয়ামতপূর্ণ রহমতপূর্ণ মাহফিল জান্নাতি বাগান এন্ডে হলি কবুল হয়ে আল্লাহ হদি আল্লাহর নামাজ হিসেবে কবুল করক বড় করে হয় আমিন, আরো বড় করে হয় আমিন। এবার তলি ব্যাকরণে মিলে হন নামাজ চাই কি চাই না, রোজা বড় করে রোজা, হজ
যাকাত, ইবাদত, রুকু, সিজদা, মারামারি, সওয়া দেখুনি গুতর দে হত হুজুর খুশি হয় চাই চাই হ হুজুরেরও খুশি করে দে তাহলে হন মারামারি চাই না হন আওয়াজ বড় লোয়া মারামারি আরো বড় করে মারামারি ইয়াবা এসব আওয়াজ ছুটে গিয়ে ইয়াবা ট্যাবলেট মদ সুদ ঘুষ নামাজ জাগাত আসনি হতে না না হুজুরের না না চলে অবা খেয়াল করুন নামাজিয়ান হইলে দাম ইয়ার মর্যাদা কি অনার নামাজের ভিতর সুখ শান্তি ব্যাকিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ব্যাকিন ফেরেশানি দূরে যাবে কই এই নামাজের ভিতর খুব খেয়াল করুন ওগো সাহাবী নবীর কদমত আসি ইয়া রাসূলুল্লাহ একখান ভুল হয়ে গই গুনাহ একখান হয়ে গই আর নবী হতে আস্তে আস্তে কেউ দেখি না হতে না কেউ ইন্নি না হতে না তুইও কেউ হইও না হতে না আর নবী হতে উজু করি দুই রাহাত নামাজ পড়ি আল্লাহর হাসে মাপ চাইফেল আল্লাহ মাফ করে দিবে আর নবী শিখাত দে আল মুমিনু মিরাতুল মুমিন একজন মুমিন আর একজন মুমিনের আয়না আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনার কোন দিকে বেশ কম আছে কিনা আয়না দেখায় দিবে কথা বলেন ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুমিন আর একজন মুমিনের আয়না এখন আর এগে দি ইবে বুতুরে ওইটা একজন হামেকান ঘর দিয়েন দেখিকা ওই ভিতর মিকে যাই নাস্তে করি ভিডিও করি ফেলাই এরপর দিন ইদের আবার ট্রেড মারি এই খবরদার আল্লাহ হতা হইতো হুঁশিয়ার হালিয়ে গজ্জিলি দিন আন মোবাইলের ভিতর আছে একবারে ফেসবুকে সারি যদি ভাইরাল করে দিন আন নবী তো শিক্ষাবে না দে আন নবী হতে তুই এক বাইর গুনাহ গজ্জিতে দেখো আজ এক গোপন করে দিলে হাসরের ময়দানত আল্লাহ তোমার গুনাহগিন গোপন করে দিব আর একখানা বড় বড় হন না সুবহানাল্লাহ অবাজি তাহলে আর জওয়ান ভাই অকল যারা আছেন ইতারা যেতে দেখিবেন এক ভাইয়ে ভুল করেন ব্যাকরণের সামনে ডাক দি তারা শরম ন দিবেন এক মিক্কে লই যাবেন লই যেন সুন্দর ভাষায় হতা হয় বুকুত লাগাই ও ভাই হামগান গরদ দে মা বাবার ইজ্জতর ক্ষতি হবো হালিয়াতুন নগরিস সুন্দর করে যে তন ইজ্জত দিয়ে হতা হইবেন মানুষ ইনতু করিমনি ও করিমকা তুমি আমাকে সম্মান করো আমিও তোমাকে সম্মান করব সম্মান দিয়ে তনে হতা হইবেন তার ভিতরে পরিবর্তন শুরু হইব শুধু পরিবর্তন হবে না অন আল্লাহ ইজ্জত সম্মান তার মনের ভিতরে বাড়ি যাবে সুবহানাল্লাহ আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ আল্লাহ আর কোরআন সুন্নাহ মানি চলিবে তৌফিক দান করুক আরো বড় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি আরশের নিচে সজদায় পড়ে কান্দন নবী যারে যার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মুআজ্জাজ হাজিরিন আসেন শুধু বিয়ে দিলে হবে না বিবাহ শাদী শুধু করলেও হবে না দিলেও হবে না যার যার সম্মান আপনি যখন তাকে তাকে দিবেন ঘরটা তখন রৌনকে পরিপূর্ণ হবে সুবহানাল্লাহ দেখেন বুঝার জন্য বলি অনেক সময় হয় আপনার ওয়াইফ বিবি কিছু একটা আনতে বলেছে এখন আপনি আমি কর্মের ব্যস্ততার কারণে কিংবা ভুলে গিয়ে আনতে পারলাম না তখন ওই মা বোনের একটু কি হয় মাথাটা গরম হয়ে যায় তো সেক্ষেত্রে মা বোনকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং স্বামীর প্রতি সদয় বিনয় দেখাতে হবে স্বামী যখন বাইরে থেকে ঘরে আসলো এক গ্লাস পানি সামনে দিলেন কারণ বাইরে থেকে আসার সাথে সাথে কিছু বলা মানে একটা ঝগড়া হয়ে যাওয়া স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য সর্বক্ষণ শয়তান সবচাইতে বেশি কাজ করে আর এটা করলে শয়তান সবচাইতে বেশি খুশি হয় একজনকে নামাজ থেকে বিরত রাখলো শয়তান এতে বেশি খুশি হয় না সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়ে দিয়ে
দুইজনকে যখন তালাক পর্যন্ত নিয়ে যেতে পারে তখন শয়তান বড় বেশি খুশি হয়ে যায়, নাউজুবিল্লাহ। খেয়াল করুন, উগ্র যুবক ভাই বিয়ে করছি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন রুটি বানাতাম, এগুলো ঘর সুন্দর করার কথা বলছি আমি, মা আয়েশা বলছেন আমি যখন রুটি বানাতাম আমার নবী সেই রুটিগুলো গরম করে দিতেন। এটারাই সুবহানাল্লাহ নহর হদ হুজুর করা যায়, আবার রুটি ধরাই দিলি তো অসুবিধা হবে। তা আর নবী বানাতে না কেন পারে? হতা হন না, ঠিক না বেঠিক? এটা হন শরম আছে না? নবী শুধু বানাই দেন না, নবী হাদিসও তো হয়ে দিই, শিক্ষা দিই উম্মতের ঘর কেন সুন্দর হবে। এটা লাই মা হাদিজাতুল কুবরা আল্লাহ নবীর সংসার, মা আয়েশা সিদ্দিকা আন নবীর সংসার, ইন সোনার সংসার। এই সংসারই না আল্লাহ নমুনা দিদি অনুসরণ করিবেন লাই। তো বউয়ে যাতে হামগরের আতি কার ভাই তো মনে হতে যে আন নবী তো নিজে বউরে সাহায্য করছি হই আর উম্মাহাতুল মুমিনিনুরে, তা আন তো না কেন মনে হয় আই কেন যে করি না, এখন সাহায্য করতে যাই বেড়ার ভাগ দিয়ে আরেকজনের বাইরে তুমি দেখে গেলি হালিয়া ফজর দিবে ওনারা করে তুমি বাইরে দিবেন না জামাইরে কি হবেন দে ও হয়তো বউ বলা শোনা মিয়া যাতে চা হ না, ঠিক না বে? ঠিক ঠিক বলে হবেন না, ন হইবেন, উৎসাহ দিবেন, নিজে শিক্ষা লইবেন, বালাতুন বালা শিক্ষা লাভ করিব, খারাপ দেহলি দূরে তাহাম করিব। কিল্লে এই যে দুনিয়ার জমিনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, নমরুদকে আল্লাহ চিনাইয়া দিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আসলেন, শয়তানকে আল্লাহ চিনাইয়া দিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, শয়তানের কর্মকাণ্ড মানুষকে চিনাইয়া দিলেন, যুগে যুগে হযরতে মূসা আলাইহিস সালাম আসলেন, ফেরাউনকে চিনাইয়া দিলেন, আমার নবীকে পাঠানোর মাধ্যমে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের পরিচয় আল্লাহ মানুষকে জানিয়ে দিলেন। আর যখন মানবের সুরতে, ইসলামের সুরতে দাড়ি নিয়ে, পাগড়ি নিয়ে, টুপি নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইজমা নিয়ে, কিয়াস নিয়ে যখন মুনাফিকরা ছদ্মবেশ ধরেছে মুসলমানের, তখন আল্লাহ হুসাইনকে কারবালায় পাঠিয়ে ওই মুনাফিকদের পরিচয় সারা জগৎবাসীকে জিব্রাহির পরিচয় দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কথা শেষ, হকে থাকবেন, আপনার উপর মুসিবত আসবে। আপনি যখন হকের উপরে মুসিবত আসবে, ইমানদারের জন্য দুনিয়া জান্নাত নয়, এই দুনিয়াটা ইমানদারের জন্য পরীক্ষা, এটা জান্নাত নয়। আপনি সুতরাং জান্নাত দুনিয়াতে খুঁজতে যাবেন না, আপনি রাসূলের উপর অনুসরণ করবেন, আদর্শ অনুসরণ করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আপত্তি নাই, সেখানেও যদি আপনি আল্লাহর উপর ভরসা করতে পারেন, আমার নবী বলছে আল্লাহ দেওয়ালের ভিতর থেকে তোমার জন্য রাস্তা বের করে দিতে পারে। সুতরাং আল্লাহর উপর ভরসা করতে হবে, যারাই করবে তারাই নাজাত পাবে, তাদের জন্য উসিলা হবে। তাই বর্তমান পরিস্থিতি বড় নাজুক। আমার ভাই যারা আছেন, বিশেষ করে আমি আজকে আমার দীপ্তি টিভির ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে, সকলের কাছে, এখানে যারা আছেন এবং বাইরে যারা আছেন, একটা মেসেজ দিতে চাচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের দেশটা ছোট্ট একটা দেশ, এখানে প্রত্যেকটা সন্তান মায়া বাবার কাছে বড় দামি, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক সন্তানের প্রতি তার মা বাবার একই মহব্বত। একটা ছেলে যদি খারাপ হয়, তার প্রতিও মা বাবার দয়া আছে, মহব্বত আছে। ওই ছেলেটা যদি ঘর থেকে বাইরে যায়, মা বাপ পেরেশান হয়ে যায়। সুতরাং বর্তমান যে একটা পরিস্থিতি বিরাজমান, আপনারা দেখে শুনে ঘর থেকে বের হবেন। আর যারা মাঠে ময়দানে গিয়ে যারা তাদের অধিকারের জন্য, ন্যায্য অধিকারের জন্য যারা কাজ করছেন, তারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আমরা সরকার মহোদয় পর্যন্ত এতটুকু আকুল আবেদন করতে চাই আমার ভাইদের পক্ষ হয়ে, যে যেই জিনিসটা মেজরিটি পার্সেন্ট, বিশেষ করে দেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, তাদের অধিকার চাচ্ছে ফ্রিতে নয়। যাদের মধ্যে যোগ্যতা আছে, এলম আছে, জ্ঞান আছে, তারা তাদের জ্ঞান দিয়ে দেশটাকে পরিচালনা করবে। আর সুসন্তান যখন দেশের মধ্যে জন্ম নিয়ে কাজ করে, তখন তাদের দেশের জন্য রহমত হিসেবে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে দেখি বড় বড় সরকারি কর্মচারী ভালো করে লিখতেও জানে না। এই যে আমরা ভোটের কাজ করি, ভোটের অধিকার, ভোটার কার্ড যারা করেছি, হাজার হাজার মানুষের ভোটের কার্ডে ভুল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে অনেক মূর্খ ঢুকে গেছে। যদি শিক্ষিতরা ঢুকতো, ওই ভুলগুলো হতো না। ভুল সে করেছে, কিন্তু আপনি কষ্ট করতে হচ্ছে বছরের পর বছর। সামান্য একটা এনআইডি কার্ডের একটা অক্ষর ভুল হয়েছে, আপনার বাবার নাম আছে পুরোপুরি মোহাম্মদ, আর এখানে লাগাই দিয়েছে মনসুকার মোদিয়া। এইটার কারণে আপনি দেশের বাইরে যেতে পারতেছেন না।
এটার কারণে আপনার সন্তানরা একটা এনআইডি কার্ড জন্ম নিবন্ধন বানাতে পারছে না। তো মূলত সরকারকে সেদিকে লক্ষ্য করতে হবে, শিক্ষিতকে শিক্ষিতর জায়গায়, মর্যাদাওয়ালাকে সম্মানী ব্যক্তিকে সম্মানের জায়গায় দিতে হবে, তাহলে দেশের মধ্যে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশকে শান্তি করুক, আমিন। আজকের কারবালার মাহফিল থেকে দোয়া করি, যে ভাইগুলা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মাকাম দান করুক, আমিন। যারা মাঠে ময়দানে রাস্তাঘাটে আছে আল্লাহ তাদের জানকে হেফাজত করুক, আমিন। সকলের সম্মতিক্রমে আল্লাহ দেশকে শান্তির একটা মাকামে নিয়ে আসুক। আমরা সবাই শান্তি চাই। আমাদের দেশের প্রত্যেকটা সন্তান তার মা বাবার জন্য, দেশের জন্য দামি। আল্লাহ পাক আমার এই ভাইদেরকে হেফাজত করুক, আমিন। আমি 1 মিনিটের কথা দিয়ে শেষ করতে চাই। আমি শুনেছি আমার ভাইজান আপনাদেরকে নিয়ে এই 4 বছর ধরে এই মাহফিলটা বড় সুন্দর করে ইন্তজাম করছেন 10 দিন ব্যাপী। মুআজ্জিজ হাজির, আমি শুরুতে যে কথাটা দিয়ে শুরু করেছি সেটা দিয়ে শেষ করছি। এই মাহফিল সব জায়গায় হয় না, অনেক জায়গায় হলেও 1 দিন ব্যাপী হয়, 2 দিন ব্যাপী হয়, 3 দিন ব্যাপী হয়, তবে 10 দিন ব্যাপী করা সহজ বিষয় নয়। আপনারা দক্ষিণ সনাহার এই এলাকার মানুষগুলোর প্রতি ইমামে হুসাইনের মহব্বতের নজর পড়েছে, তাই আপনারা 10 দিন ব্যাপী করতে পারছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই মহব্বতটাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুক, আমিন। যারা আজকে ছোট তারাই আগামীতে বড় হয়ে এই মাহফিলকে সামনের দিকে নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বাতিলের কাছে মাথা নত করার কোনো সুযোগ নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেরে পাক যখন কেটে গেল, সেরে পাক যখন জুদা হয়ে গেল, তিনি কি আলাদা কোনো জায়গায় ছিলেন না নামাজের সাজদার মধ্যে ছিলেন? নামাজের সাজদায় থেকে আমাদেরকে কোরআনের আয়াত শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহ বলছেন প্রথমে ধৈর্য ধরো, তারপরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। তিনি আমাদেরকে ধৈর্য শিক্ষা দিচ্ছেন। সন্তান ছোট্ট 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরকে শহীদ করে দিল, তিনি বলছেন আমি ধৈর্য ধরেছি, কারণ কোরআন বলছে প্রথমে ধৈর্য ধরো, প্রথমে ধৈর্য ধরো। আমি হুসাইন ধৈর্য ধরেছি, আমার সুগার সন্তান আলী আকবরকে শহীদ করে দিয়েছে, আমি ধৈর্য ধরেছি। আমার বোন জয়নবের ছেলে মুহাম্মদুল আউনকে শহীদ করে দিয়েছে, আমি ধৈর্য ধরেছি। আমার ভাই কাসেম বিন হাসানের, আমার ভাই ফুত কাসেম বিন হাসানকে শহীদ করে দিয়েছে, আমি হুসাইন ধৈর্য ধরেছি। যেহেতু কোরআন বলছে ধৈর্য ধরো, আমি ধৈর্য ধরেছি। কোরআনের আয়াত শেষ করে দিচ্ছে আল্লাহ ওয়াস-সালাত দিয়ে, নামাজ দিয়ে। আমি হুসাইন নিজের গর্দান নামাজের মধ্যে কোরবান করে দিয়েছি। বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। মুআজ্জিজ হাজিরিন, সেজন্য মুসিবত আসবে, অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরবেন। দেখেন আজকে কিয়ামত পর্যন্ত কোনোদিন কেউ ইয়াজিদের নামে মাহফিল করবে? আপনি করবেন? মাহফিল দূরের কথা, সন্তানের নামে তো দিচ্ছেন না ইয়াজিদ। কেন? তার উপর ঘৃণা। কারবালার জমিনের পরের ঘটনা থেকে সে কোনোদিন পানি পান করতে পারে নাই। আল্লাহর এমন লানত তার উপর এসেছে, পানির পিপাসা ধরলে তার থেকে মদ খেতে হতো। পানি খেলে গলার মধ্যে আগুন জ্বলে উঠতো, খেতে পারতো না, কিন্তু মদ খেলে তার বড় শান্তি লাগতো। এবার আপনারা বলেন মদ খাওয়া হালাল না হারাম? সে মরতে মরতে মরার সময়ও মদ খেয়ে খেয়ে মরেছে, তার মানে সে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হয়েছে। সুতরাং যারা রহমতুল্লাহ আলাইহি বানাতে চাই তাদের সাথে কোনো যোগাযোগ নাই, তারা তার জায়গায় থাকুক, আমরা হুসাইনকে নিয়ে আছি। কারণ আমার নবী বলেছেন যে যাকে ভালোবাসে কাল হাসরের ময়দানে সে তার সাথে থাকবে। সেখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই আকীদা হয়ে গেছে, তোমরা যারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে চাও, যারা ইয়াজিদকে 100 রাকাত জালি নামাজ পড়ে বলতে চাও, তারা তোমরা ইয়াজিদকে নিয়ে থাকো, তোমাদের হাসর ইয়াজিদের সাথে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের হাসর হুসাইনি প্রেমিকদের হাসর হুসাইনের কদমে, আর হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির পেয়ালা হুসাইনের হাতের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হুসাইনি হিসেবে কবুল করুক। আমি বারিয়া দরবার শরীফ থেকে সৈয়দ মোহাম্মদ সৈদুল বারি আপনাদের খেদমতে দোয়ার জন্য এসেছি। আমার ভাই আমাকে দাওয়াত করেছেন, আপনাদের দোয়া নেওয়ার সুযোগ দিয়েছেন, ওনার প্রতি শুকরিয়া আদায় করি, আপনাদেরও শুকরিয়া আদায় করি। এই মাহফিলকে আল্লাহ আগামীতে আরো বড় পরিসরে করার ইন্তজাম করার তৌফিক দান করুক, আমিন। যারা এই বছর খেদমত করেছেন তাদের রুজি রোজগারে কোটি গুণ বরকত দান করুক, আমিন। যারা এই বছর খেদমত করতে পারে নাই আল্লাহ আগামী বছর তাদেরকে খেদমত করার তৌফিক দান করুক। তো মহব্বতের একটা পরিচয় হবে। এই বাঁশ যেখানে আছে এখান থেকে এটা ডান সাইড, এই পাশটা বাম সাইড, এই বাঁশগুলা থেকে এটা ডান সাইড, এটা বাম সাইড। মহব্বতের একটা পরিচয় হবে। প্রথমে ডান দিকে যারা আছেন তারা একটা আওয়াজ দিবেন, মহব্বতের আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, মানুষ সময় আজকে দিও বা
তোমরা দিবে দেবরা এবার এই সাইডে বাঁশরি ইক্কতি যারা আছেন সুজা সুজি আনারা চাই হদ্দুদ্দিন তার মহব্বতের আওয়াজ হোক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ও বাবা তারা দুজে পাতা থাই বসি ভালো মারে বহুত বড়ই মাশাআল্লাহ এবার খন হবে বড় হইছে এখন আবা মানুষ তোমরা বেশি দেয় তোমরা কত বই আবাজি হতা শেষ আলোচনা শেষ অনারা খেদমতে দারস রাহিদি আই কেউ রে বড় কেউ রে ছোট হইতো না স্যার আজ এর দক্ষিণ সনার শাহাদায়ে কারবালার 10 দিন ব্যাপী মাহফিল উত্তন এদুক গুনাহ আশিকের রাসূলের রায়নে একখান হতা আওয়াজ দিতে স্যার আর আশিক কল এই জমিন উত্তন ডাক দিলি সোনার মদিনার তুনান নবী আর আওয়াজ শুনে না নুনে বড় করে আনা না নুনে তাহলে ব্যাক কোনে মিলে একবারে দুই হাত তুলি নারে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শাহাদায়ে কারবালা শাহনশাহে শ্রীকোট বড় করে হন মারহাবা আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে ও কথা বলেন ঠিক কিনা হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী মুআজ্জাজ হাজিরিন আই গুনাহগার আল্লাহ দোয়া করিবেন আল্লাহ জান সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলস ভাবে খিদমত করে যাবে তৌফিক দান করে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।